যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 18 নভেম্বর নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক শীর্ষ কূটনৈতিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির চুক্তির বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি, তবে সরকার ও হিজবুল্লাহ প্রস্তাবটি গ্রহণ করেছে। প্রস্তাবটি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আমোস জে হোস্টেনের খুব শিগগিরই বৈরুতে যাবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত হয়েছে খবরে বলা হয়েছে। 15 নভেম্বর হামাসের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়। এমন এক সময় এই যুদ্ধবিরতিতে হামাসের পক্ষ থেকে সম্মতি জানানো হলো, যখন এক সপ্তাহ আগে কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে কাতার ইসরায়েল ও হামাস উভয় পক্ষকেই আলোচনায় গুরুত্ব দেখানোর আহ্বান জানিয়ে কাতারে হামাসের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়। এদিকে যুদ্ধবিরতির এসব আলোচনার মধ্যেই সোমবারও বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 5 জন নিহত ও 31 জন আহত হয়েছেন। আগের দিন রোববার থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মধ্য বৈরুতের নিকটবর্তী জুক্কাক আল ব্লাদ এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত এক সপ্তাহ ধরেই লেবাননে হামলা জোরদার করতে দেখা গেছে ইসরায়েলকে। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। 18 নভেম্বর সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিবের স্পর্শকাতর সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকেও এই হামলার কথা স্বীকার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে তেল আবিব লক্ষ্য করে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বাধাপ্রাপ্ত হয়ে ক্ষেপণাস্ত্রগুলো একটি প্রধান সড়কে গিয়ে পড়ে ও বিস্ফোরিত হয়েছে। এতে 6 ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে 54 বছর বয়সী একজন নারীও রয়েছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।